আমাদের যখন একটা বাচ্চা হবে দেখবে তোমার বাবা নাতির মুখ দেখে আমাদেরকে ঠিক মেনে নিয়েছে। কি বাচ্চা? কিসের বাচ্চা? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর একবার শুনি কি বললি তুই? বিয়ে করবি না তোর ঘাড় বিয়ে করবে। কি হলো ব্যাপারটা? সকাল সকাল পল্টুর বাড়িতে কান্নাকাটি হচ্ছে কেন? না না, ভালো ঠেকছে না, একবার গিয়েই দেখি। এই এই দিদি, চুপ কর না, চুপ কর। তুই তো জানিস কাউকে কাঁদতে দেখলে আমিও চোখের জল আটকে রাখতে পারি না। চুপ কর না, এই দিদি। আচ্ছা বৌমা, তুমি মেয়েটাকে কখন শেষ দেখিয়াছিলে? কালকে রাত্রিরে শেষ দেখেছিলাম আমি। মেয়েটা সেই সময় কি করছিল? কালকে রাত্রিরে মেয়েটাকে যখন ঘরে দুধ দিতে গিয়েছিলাম তখন কার সঙ্গে যেন ফোনে কথা বলছিল। ও ফোন কোথা থেকে পেল? ওকে ফোন দিতে তোমায় বারণ করেছিলাম না? ও নিয়ে নিলে আমি কি করব বলো? ওইটুকু বাচ্চাকে তুমি খেয়াল রাখতে পারছো না, বাড়ি থেকে চলে গেল। যাও, সারাদিন রান্নাঘরেই বসে থাকো, যাও। জামাই বাবু, দিদি তো বললো কিছু জানে না, তাও দিদিকে তুমি কখন থেকে বকছো। তুমি দিদিকে আর বকো না গো, আমার খুব কষ্ট হচ্ছে। এই হোমোটা কখন আমার বাড়িতে ঢুকলো? জামাই বাবু, তুমি যদি আর আমাকে একবারও হোমো বলে ডাকো আমি কিন্তু পুলিশের কাছে যেতে বাধ্য হব। পল্টু বাবু, এখানে বৌমার কোনো দোষ নাই। আপনি একটা কাজ করতে পারেন, পুলিশকে খবর দিন যে আপনার মেয়ে আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তাছাড়া তো আর উপায় দেখছি না আমি। হ্যাঁ পল্টু, মহাজন মশাই ঠিকই বলেছে। তুমি পুলিশের কাছে যাও, গিয়ে সব কিছু খুলে বলো, দেখবে নিশ্চয়ই সাহায্য করবে। তখন থেকে কি দেখছো আমার দিকে তুমি? কি গো, কিছু বলছো না যে? তোমাকে এত কাছ থেকে পাবো আমি কোনোদিনও ভাবতে পারিনি সোনা। ও তাই নাকি? কিন্তু সোনা, আমার বাবার জন্য খুব মন খারাপ করছে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। সোনা, তুমি মন খারাপ করো না, আমি আছি তো নাকি। আমাদের যখন একটা বাচ্চা হবে দেখবে তোমার বাবা নাতির মুখ দেখে আমাদেরকে ঠিক মেনে নিয়েছে। কি বাচ্চা? কিসের বাচ্চা? হ্যাঁ সোনা, আমরা বিয়ে করব। কি বিয়ে? না না না, কিছুতেই না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর একবার শুনি কি বললি তুই? বিয়ে করবি না তোর ঘাড় বিয়ে করবে। বিয়ে করে আমাকে কি খাবে ও? কেন, আমরা যেটা প্রতিদিন খাচ্ছি তুইও সেটাই খাবি? আমি তোমাদের মতো প্রতিদিন ডাল ভাত খেয়ে থাকতে পারবো না। আমার প্রতিদিন মটন বিরিয়ানি লাগবে। হ্যাঁ, মটন বিরিয়ানি খাবে? তোর বাবাকে বলবি মাসে মাসে 50,000 টাকা করে পাঠাতে তোর মটন বিরিয়ানি খাবার জন্যে। কেন? বাবা কেন টাকা দেবে? তোর বাবা ক্লাবের প্রধান, তোর বাবার কাছে অনেক টাকা আছে, সব টাকা নিতে হবে। দাঁড়াও, বাবাকে আমি সব কথা বলছি। তোর বাবার কাছে যেতে দিলেতে তুই বলবি। তার মানে? মানেটা একটু পরেই বুঝতে পারবি। চ, এখন তোদেরকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চ। হাতে চুড়ি পরে বসে আছেন নাকি আপনি? দুদিন ধরে একটা বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না? কিসের অফিসার আপনি? পল্টু বাবু, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমরা আছি তো নাকি? আপনারা থেকে কি করছেন? দুদিন হয়ে গেল, কিচ্ছু করতে পারলেন না। পল্টু বাবু, আমরা যতটা সম্ভব তদন্ত চালিয়ে যাচ্ছি, আর আমার বিশ্বাস অতি সত্বর কিডন্যাপাররা ধরা পড়ে যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন পল্টু বাবু। হ্যাঁ, খুঁজে পেলেই ভালো, আর যদি না খুঁজে পাস এই ভাতারমারি থানা একেবারে ভাতারে পাঠিয়ে দেবো সারা জীবনের জন্য। কালকে বাড়ি থেকে বেরোনোর সময় বউকে বলবেন পা থেকে মাথা পর্যন্ত যেন নুন লঙ্কা ঘুরিয়ে দেয়। কালকে আবার আসবো, চলি। গিন্নি, ও গিন্নি,
দেখো কাকে নিয়ে এসেছি। দিদু, ও দিদু। এইসব কি করেছিস তুই ফাটা? আর এইটা আমাদের ক্লাবের প্রধানের মেয়ে না? হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই ধরেছো, এটা আমাদের ক্লাবের প্রধান পল্টুর মেয়ে। তোরা কাকে বলে এইসব করেছিস? গিন্নি, আমি ওদেরকে বিয়ে দিয়ে দিয়েছি। নিজের হাতে নাতির জীবনটাকে নষ্ট করতে তোমার একটু লজ্জা করলো না? এতে আবার লজ্জা কিসের? আর তুমি জানো তো পল্টু কেমন ছেলে? দরজা খোল, দরজা খোল। নাও এইবার ঠেলে সামলাও। দাঁড়াও, আমি দেখছি। এই বাইরে কে রে? দরজা খোল, না হলে দরজা ভেঙে ঢুকবো। ঢুকাচ্ছি তোকে দরজা ভেঙে। কি হয়েছে রে? আমার মেয়ে কোথায়? এনে আমার মাথায়। এই মেরেছে, এ তো বুড়োদের ধরে নিয়ে চলে এসেছে। এইবার বল কোথায় বললি যেন? দেখ পল্টু, তোর মেয়ে কোথায় আমি কি করে জানবো? তুই সরে যা, তোর ঘরে গিয়ে আমি একবার দেখবো। না না, তুই ঘরে যাবি না, তুই যাবি না পল্টু, তুই সর, আমাকে যেতে দে। আমার মেয়ের সঙ্গে এইসব কি করেছিস তুই? তোর এত বড় সাহস! পল্টু পল্টু, ফাটাকে কিছু করবি না, ফাটাকে ছেড়ে দে। কাউকে ছাড়বো না আমি। তোদের সব কটা গাছকে জমের বাড়ি পাঠাবো। কিরে বুড়োগুলো, তোরা কি এখনো বাইরেই দাঁড়িয়ে থাকবি? মার ওদেরকে। মার মার।